নিশ্চয়ই আমি আজকে নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো বলে যাব, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও একই কথা আমি পালন করব। আমার সততা হচ্ছে আমার একমাত্র মূল চাবিকাঠি। এই সততা, নীতি, আদর্শ থেকে আমাকে কেউ বিচ্যুত করাতে পারবে না ইনশাল্লাহ। আপনারা শুধু যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারে, আর আমি যদি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে পারি, তাহলে সরকারের দেওয়া যত অনুদান আছে সেই অনুদান আপনারা যে যেমন পাবার উপযোগী সেই অনুদান পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আমাকে কেউ যদি কোনো প্রলোভন দেখায়, সে প্রলোভনে কিন্তু কাজ হবে না। আর এখানটার আরেকটি কথা বলি, বিগত দিনে চলতে ফিরতে আসলে অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। এখানে একটি মামলা আছে। আপনারা যদি ভালোভাবে থাকতে চান, ভালোভাবে যদি থাকেন, আমাকে কথা দিতে হবে। তাহলে সেই মামলা মকদ্দমা যা আছে আমাদের নির্বাচনের পরে সেটি এক জায়গায় বসে সুষ্ঠু সমাধান করা হবে ইনশাল্লাহ। কি এরকম ঘটনা আর ঘটাবেন? কি ঠিক বলছেন তো? সামনে কিন্তু অডিয়েন্স আছে, সামনে কিন্তু সাধারণ জনগণ আছে, তারা চায় না। কি আপনারা কি চান? সমাজে বিশৃঙ্খলা চান? দখলবাদ চান? অত্যাচার নির্যাতন চান? এমন একটি সমাজ সাধারণ মানুষরা চায় যেখানে শান্তি শৃঙ্খল ভাবে সবাই বসবাস করবে। এর ব্যত্যয় যদি ঘটে, তাহলে কিন্তু ঠিকই আইন দিয়ে সে আইনের আওতায় পড়বে। সে এরকম যদি আর কখনো হয়, তাহলে আইনের আওতায় পড়বে এবং তাকে কিন্তু তখন আমাকে বলতে পারবেন না। এই জন্য আমার নেতৃবৃন্দদেরকে বলি, যারা এখানে উপস্থিত আছেন, এমন কোনো কাজের সাথে আপনারা কেউ যুক্ত হবেন না যে সাধারণ মানুষ আপনাদের সেই কাজের খারাপ ফল ভোগ করছে। কি ঠিক আছে? হবে না তো? আলহামদুলিল্লাহ। কারণ আমরা এই বর্তমান প্রজন্ম এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, মাদক থাকবে না। একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এই সমাজে বসবাস করতে পারি। আমাদের নেতা তারেক রহমানের খুব কঠিন বার্তা আছে, এইটা নিয়ে জিরো টলারেন্সে আমরা আনতে চাই। প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না, আমি সেটি দেখব যদি আপনারা আমাকে ধানের শীষের প্রতীকে ভোট দেন। মা বোনেরা ভোট দিবেন তো?